বন্ধুরা, গুড মর্নিং। আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এই দেখুন, আজকে আমাদের বাড়িতে পূর্ণিমাতে প্রতি পূর্ণিমাতেই জানেন যে আমরা পুজো দিই, যেহেতু আমার লক্ষ্মীনারায়ণ আছে। আর তার সঙ্গে কিন্তু হচ্ছে আপনাদের অঘ্রাণ মাসের হচ্ছে লাস্টের দিকে পূর্ণিমা, তাই দেওয়া হবে হচ্ছে নবান্ন দেওয়া হবে। ওই জন্য দাদাভাই দেখুন ওটা কি হবে, ওগুলো কি হবে, ওই জন্য দাদাভাই কিন্তু ওই দেখুন সমস্ত কিছু নতুন দিতে হয় নবান্নেতে, জানেনই, আদা থেকে মূলো থেকে সমস্ত কিছু। এই যে দাদাভাই একে একে সব রেডি করছে, গুড় সব নতুন যত জিনিস আছে, চাল, গোবিন্দভোগ চাল নতুন যত যা আছে সমস্ত কিছু দিয়েই কিন্তু নবান্নটা তৈরি হয়। আর ওখানে আমাদের ওই দেখুন দিয়ে দিয়েছে যে পূর্ণিমা, এখন মালা দিয়ে সাজানো হয়নি, সাজাবো। দাদা একা জোগাড়জাটি করছে আর আমি ওইদিকে রান্না করছি বলে দাদা ঠাকুরের দিকটা তো দাদাই দেখে, জানেনি। আর হয়তো আপনাদের ব্লকে বলেইছি দাদাভাই কেন ন্যাড়া হয়েছে, ওই জন্য দাদাভাই নেড়ুরুম হয়ে আছে। দিয়ে দাদাভাই পুজোর কাজ করে পুজোর কাজে দাদাভাই হচ্ছে সেরা। দিদিভাই কিন্তু আপনাদের দিদিভাই কিন্তু কমবে ঢেকি ঢ্যাঁড়স, আবার দাদাভাই বললো ঢ্যাঁড়স। আমি ওই দেখুন সব টুকটুক করে কাটছে, দাদাভাই কেটে নিক সমস্ত কিছু যত রকম ফল আছে যা দিতে হয় না হয়। আর এখানে দেখুন আমাদের শাশুড়ি মা বসে আছে, এই যে বসে আছে, ঠান্ডায় কী করবে, ঠান্ডাটাও ভালো পড়েছে। আর আমার ভাতের ফ্যান, এই যে দেখছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাতের ফ্যান লেগেছে, এখানে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। চলুন কি রান্না হয় না হয়, নবান্নর দিন আমাদের কি খেতে হয় না হয় পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ছেলেদের দেখে নিন, এক ছেলে ওই যে এখনও লেপের তলায় বসে বসে পড়াশোনা করছে, আর এখানে দু ছেলে কিন্তু আমার উঠে গেছে, উঠে এই দেখুন তারা বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে বসে আছে। আর ওই দেখুন কাকটা কেমন চিৎকার করছে, কা কা, বৌদির মতনই কাকের গলাটা মনে হচ্ছে, আপনাদের বৌদির গলাও কা কা, এই দেখুন ওর গলা মানে আবার সুন্দর, কা কা কা, ওই দেখুন দেখছেন আমার গলা ওর গলা এক তো, তাই জন্য চিনতে পারছে আমাকে বেশ। চলুন বন্ধুরা কাজগুলো সেরে নিই। এই যে সকাল থেকে এই যে আপনাদের কাছে টাইম হয়েছে যে আপনাদের সঙ্গে একটু আমার মুখটা দেখাই, নাহলে ভাববেন দিদিভাই কোথায় গেল, দিদিভাইয়ের গলার আওয়াজ পাচ্ছি, দিদিভাইকেই তো দেখতে পাচ্ছি না। এই দেখুন পুজো টুজো কমপ্লিট হয়ে একদম রান্না বান্না করে চলে এসেছি, এবার খেতে দিতে বসে গেছি। চলুন তাহলে কি কি রান্না করলাম আজকে প্রতিদিনের মতন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে না শেয়ার করলে ভালো লাগে না। আপনারা আমার পরিবারের লোক, একদম নিজের লোক বলতে নিজের লোকেদের যেরকম কিছু না বলে ভালো লাগে না, সেরকম কিন্তু আপনাদেরও আমি ভাবি যে আমার একদম পরিবারের লোক। তার জন্য যাই হোক না কেন, ভালো মন্দ যেটি করি না কেন আপনাদের সঙ্গে কিন্তু আমি প্রত্যেকটা জিনিসই শেয়ার করি। চলুন তাহলে আজকে আমি কি রান্না করলাম। আর দেখুন পুজো দেওয়া হয়ে গেছে, নবান্ন ছিল আর পূর্ণিমাও ছিল, তার জন্য পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। চলুন বন্ধুরা তাহলে আজকে আমি কি রান্না করলাম। এই যে ভাত করেছি, দেখুন গরম একদম হাওয়া করছি, ফুলকপি আলুর কষা করেছি, লাউ পালং শাক করেছি বড়ি দিয়ে, পনির করেছি, বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা, ডাল, মিষ্টি, পায়েস, আর সকালের ঘুগনি করেছিলাম টিফিনে। পুরোটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম যে আজকে এইটাই রান্না করেছি। রান্নার রেসিপি আজকে আমি কিছু দেখাতে পারিনি, একটুখানি তাড়া ছিল রান্নার জন্য, ওই জন্য কোনো রান্নার রেসিপি আমি দেখাইনি, কিন্তু এইগুলো সমস্ত কিছু রান্না করেছি। চলুন বন্ধুরা এবার সব খাওয়া দাওয়া দিতে থাকি। খেতে দিয়ে দিয়েছি দিদি জামাইবাবুকে, দিদি জামাইবাবু খাওয়া শুরু করে দিচ্ছে, আর আমার ছেলেকে দিয়েছি। আমার ছেলে বলে কি এখন ভিডিও করবো, আমি তাহলে বসবো না। চলুন বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। যদি আজকে সারাদিনের ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন।